সময় যত গড়াচ্ছে তত বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, বাড়ছে দলগুলোর মাঝে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস আর দূরত্ব, যার প্রভাব পড়ছে দেশবাসীর ওপরও। নানামুখী অস্থিরতায় কবে আসবে গণতান্ত্রিক সরকার, এই প্রশ্নই এখন সবার মুখে। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যত দেরিতে হবে রাজনৈতিক সংকট তত বাড়বে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বলা হয়েছিল প্রথমে সংস্কার পরে নির্বাচন। তবে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা তাদের দল জাতীয় নাগরিক পার্টি ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে। অন্যদিকে বিএনপি সহ সমমনা দলগুলো চাচ্ছে আগে জাতীয় নির্বাচন। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে দেশের সামাজিক পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বেড়ে চলছে ধর্ষণ, খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগাতেই অনেক ঘটনা ঘটছে, যার খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। নারী নির্যাতন, নারী নিগ্রহের ঘটনাও বাড়ছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। ফলে জঙ্গি সংগঠনগুলোর উত্থান নিয়ে যেমন শঙ্কা রয়েছে, তেমনি তৈরি হয়েছে নিরাপত্তাহীনতার সংকট। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এ বিষয়ে বলেন, জাতীয় নির্বাচনের জন্য অবশ্যই সময় লাগবে, তবে খুব বেশি দেরিতে নির্বাচন হলে সংকটে পড়বে। এজন্যই রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন, অন্যথায় গণতন্ত্র হবে মরীচিকার মতো। এ থেকে উত্তরণের জন্য দলগুলোর ঐক্যমতে পৌঁছানো ছাড়া উপায় নেই। তবে অবশ্যই গণপরিষদ করে নতুন সংবিধান প্রণয়নের পর নির্বাচনে যেতে হবে, তাহলেই কেবল প্রকৃত গণতন্ত্র আসবে। এদিকে রাজনৈতিক এই দুই ধারার মধ্যে না ঢোকার কথা সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনকারী এই সংস্থাটি প্রধান উপদেষ্টার ঘোষণাকে ধরে প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে তারা ডিসেম্বরকে টার্গেট করে এগিয়ে নিচ্ছে সকল প্রস্তুতি। তবে সংস্কার কার্যক্রম সরকারের সিদ্ধান্তের দিকেও কিছু কার্যক্রম সম্পন্ন করার জন্য তাকিয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।